আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। সেই সাথে তিনি বিদেশে যে সকল আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে দেশে কিন্তু আমি একা যাব না, আমার সাথে কিন্তু তোমাদের সবাইকেই যেতে হবে। এবং আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে যে তারা কয়েক বিমান রিজার্ভ করে এরপরে তারা দলে দলে এয়ারপোর্টে অবতরণ করবে এবং দেশের আওয়ামী লীগেরা তাদেরকে রিসিভ করার জন্য যেন এয়ারপোর্টে তারা অবস্থান গ্রহণ করে সে আহ্বান তারা জানাচ্ছে। দেখুন শেখ হাসিনা কতটা চালাক এবং কপট, কতটা প্রতারক এবং ধোঁকাবাজ। আওয়ামী লীগের কেউ তাকে যে প্রশ্নটা করছে না, ওই প্রশ্নটা তাকে করা উচিত। আমি হলে তাকে সেই প্রশ্ন করতাম। সে প্রশ্নটা হচ্ছে, আপনি যখন দেশে ফিরতে চাচ্ছেন তখন আপনি আপনার সাথে সবাইকে আসার জন্য নির্দেশ দিচ্ছেন, কিন্তু আপনি যখন দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তখন তো আপনি সবাইকে নিয়ে যান নাই, একা গিয়েছিলেন। যাওয়ার সময় একা, আসার সময় সবাইকে নিয়ে, এটা কোন ধরনের রীতি? যাওয়ার সময় আপনি কাউকে বলেন নাই, আপনার নেতা কর্মীদেরকে আপনি সতর্ক করেন নাই, কাউকে কিছু না বলে নিজের আত্মীয় স্বজনকে আগেই পাঠিয়ে দিয়ে আপনি একটি হেলিকপ্টারে করে চোরের মতো নিজের চিন্তা করে, নিজের গা বাঁচানোর চিন্তা করে আপনি পালিয়ে গিয়েছেন। আপনার শত শত হাজার হাজার কর্মীদেরকে রাস্তায় রেখে তাদেরকে সহিংসতার মধ্যে লাগিয়ে দিয়ে নিজের জানটা নিয়ে আপনি পালিয়ে গেলেন। নেতাকর্মীদের কথা একবার চিন্তাও করলেন না, কিন্তু ফেরার সময় আপনি সবাইকে নিয়ে ফিরতে চাচ্ছেন যেন সবাই আপনাকে বাঁচায়, যেন এদেরকে, আপনার কর্মীদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে আপনি আপনার শাস্তি থেকে পরিত্রাণ পেতে পারেন, আপনি আপনার এই অপকর্মগুলো যেন ঢাকতে পারেন। সেজন্যই আপনি জনগণকে, সাধারণ নেতাকর্মীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন। এ সকল প্রতারক, এ সকল কপট রাজনীতিবিদদের রাজনীতি বাংলাদেশে আর কতকাল চলবে? এরা শুধু নিজের আর নিজের পরিবারের চিন্তা করে বিপদের সময়। তখন তারা দেশেরও চিন্তা করে না, দশেরও চিন্তা করে না। কিন্তু যখন নিজের স্বার্থের কথা আসে, নিজের স্বার্থের প্রশ্নে তারা সারা দেশকে জুড়ে দিতে চায়, তখন তারা দেশের সকল জনগণকে সম্পৃক্ত করতে চায়। আল্লাহ তাআলা এই ধরনের রাজনীতিবিদদের হাত থেকে বাংলাদেশকে চিরকাল হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।